মানুষ পরিষ্কার বুঝতে পারছেন এই ষড়যন্ত্র ফাঁস হয়েছে। আমার বক্তব্য, অবিলম্বে এটা একটা রাষ্ট্রদ্রোহিতার কাজ যেটা হয়েছে, সরকার বিরোধী চক্রান্ত, সমাজ বিরোধী চক্রান্ত, রাজ্যের সম্মান নিয়ে ছেলে খেলা। ফলে এটি অবিলম্বে আইনের আওতায় আসা প্রয়োজন। হয় পুলিশ সুমোটো মামলা রুজু করুক, অথবা আইনে আর কি কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক। কারণ এই যে ভিডিওটি সামনে এসেছে তাতে যে চক্রান্তটা ফাঁস হচ্ছে, ধর্ষণের মিথ্যা অভিযোগ করতে হবে, লোককে উত্তেজিত করতে হবে, দরকার হলে অস্ত্র দেয়া হবে, দরকার হলে অমুক দেয়া হবে, টাকা দেয়া হবে। ফলে আইপিসির সেকশন 141 এবং 153, 158 আইপিসি সেকশন, এই যে গঙ্গাধর কয়াল এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে। কারণ এত বড় ঘটনা, এখন বিজেপি চাপ সৃষ্টি করে সাক্ষ্য বদল করার প্রভাব খাটাচ্ছে, ষড়যন্ত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, প্রভাব খাটাচ্ছে। ফলে একে অবিলম্বে রাজ্যের ওই এলাকার ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানোর যে চক্রান্ত ওখানে তৈরি হয়েছিল, এটা অ্যাবসলিউটলি রাজ্যের ল অ্যান্ড অর্ডার ডিস্টার্ব করানো, রাজ্যের মা বোনেদের সম্মান নিয়ে খেলা, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করা। ফলে একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে। সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেম, নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে। তো সিবিআই নারদা কেসের এফআইআর নেম যাকে অ্যারেস্ট করেনি এখনো, তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে, এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি তদন্তের জন্য, অর্থাৎ রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে, তার থেকে সিবিআই কে বলো তদন্ত করতে, যাতে সিবিআই প্রোটেকশন দিয়ে দেয়, সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে। সেই কারণে সিবিআই কে এই সিবিআই বলা হচ্ছে, আশ্রয় চাওয়া হচ্ছে সিবিআই এর কাছে, আরেকবার আশ্রয়, আমাদের চক্রান্ত ফাঁস হয়ে গেছে, সিবিআই তদন্তটা নিয়ে আমাদেরকে আশ্রয় দিক। ভিডিও ম্যাটার বলে আমার মনে হয় 600-700 মহিলা পুরুষ মিলে এফিডেভিট করে দিয়েছে, তাতে ভিডিওতে কে একজন কি বললো সেটা কোনো বিষয় নেই। না, শেখ শাহজাহান বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে, ল্যান্ড জিহাদ করেছে, ল্যান্ড গ্র্যাব করেছে, আদিবাসী এসটি মহিলাদের উপর অত্যাচার করেছে, স্বাভাবিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। বাংলায় আপনারা কথা শোনেননি, রতনে রতন চেনে, পরের লাইনটা বললাম না, বুঝে